সাইফুল ইসলাম আলিফ ভাই অ্যাডভোকেট যখন এরা আন্দোলন করা শুরু করলো, তখন এই চিন্নাই প্রভু তার ভক্তরা এই সাইফুল ইসলাম আলমকে পিটিয়ে জীবিত অবস্থায় তার মাথার উপরে হাতুর দিয়ে আঘাত করতে করতে এমনকি গলা কেটে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই যে ২৬ তারিখের ঘটনা। সম্মানিত ভাইরা, দেখেন আমার মুসলমান এই স্বাধীন দেশে বাংলাদেশে আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাই মরবে, এটা মুসলমান আর বরদাস্ত করবে না। আমার বাংলাদেশে, আমার স্বাধীন বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করবে, এটা দুনিয়ার মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন যখন এই হত্যা করলো, আপনার চিন্নাই প্রভুকে গ্রেপ্তার করা হলো। আজ সারা বাংলাদেশ ইহুদি, নাসরা, খ্রিস্টান, ইসকন তারা আন্দোলন করা শুরু করে দিয়েছে যে আমাদের চিন্নাই প্রভুকে কোনো কথা হবে না, ছেড়ে দিতে হবে। আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, যদি এই চিন্নাই প্রভুকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা মুসলমান আর চুপচাপ থাকবো না। আমরা জানি, আমরা আন্দোলন করতে শিখেছি 2024 সালে। আমরা তো এই বছরে আন্দোলন করে আমরা জালিম সরকারকে আমরা পতন করেছি। এরপরে যদি আবার কোনো জালিম এই জায়গায় বসে, আমরা আবারও আন্দোলন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের দেশে ইসলামের বিপক্ষে কাজ করবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, যতদিন মুসলমানের দেহে রক্ত থাকবে মুসলমান চুপচাপ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে। আল্লাহর দিন, এই দিনটা আমাদের আগাইতে হবে, সামনের দিকে এই দিনের কাজ আমাদেরকে করতে হবে। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, এই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করলো, এটা মুসলমানরা সহ্য করতে পারতেছে না। এখন যখন চিন্নাই প্রভুকে গ্রেপ্তার করা হলো, বিভিন্ন রকমের অপকর্ম এই চিন্নাই প্রভুদেরকে পাওয়া যাচ্ছে। তো সম্মানিত ভাইরা, আমরা চাই এটা তদন্ত করার পর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কেমন শাস্তির ব্যবস্থা করতে হবে এটা আমার কথা না, সবগুলো কোরআন এবং হাদিসের দলিল হবে। কেমন শাস্তি হওয়া দরকার? আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যদি দুনিয়ার উপরে কোনো অপরাধ না করে, একটা ব্যক্তি কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে যদি তাকে হত্যা করা হয়, কতল করা হয়, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, কতল করলো। আর যদি একটা মানুষকে কোনো মানুষ বাঁচায়, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাইলো। বলেন সুবহানাল্লাহ। কেমন রব আমরা পেয়েছি। আপনি এই পৃথিবীতে যত ধর্ম আছে, ভালোভাবে বুঝবেন, পৃথিবীতে যত ধর্ম আছে, আপনি বাইবেল বলেন, রামায়ণ বলেন, বেদ বলেন, গীতা বলেন, মহাভারত বলেন, যত ধর্মের কিতাব এই দুনিয়ার উপরে রয়েছে, আপনি কোন ধর্মের কিতাবে এত সুন্দর কথা আপনি পাবেন না যে যদি একটা মানুষকে বিনা অপরাধে যদি কেউ হত্যা করে, কতল করে, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেললো, কতল করে ফেললো। আর যদি একটা মানুষকে কেউ বাঁচায়, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায়। আমার প্রিয় ভাইরা, আমরা এমন একটা প্রভু, এমন একটা রব, আমরা এমন একটা আল্লাহ তাআলাকে পেয়েছি। এই জন্য আমরা খুশি হয়ে আবারও বলছি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আসেন, আমাদের খতমে নবুয়তের পক্ষ থেকে যশোর জেলার আমাদের মাহফিলের আয়োজন করা হয়েছে। তো সম্মানিত ভাইরা, এই আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী হিসাবে মানে না,
মুসলমান ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে আর কোন নবী রাসূল এই দুনিয়ার উপরে আসবে না। তাহলে কোরআন শরীফের আপনি সকল আয়াত মানলেন, ভালোভাবে বুঝবেন। কোরআন শরীফের সকল আয়াত আপনি মানলেন, যদি আপনি শুধু একটা জবর কিংবা একটা জেদ, আপনি একটা পেশ যদি অস্বীকার করেন, তাহলে আপনি আর মুসলমান থাকতে পারবেন না। একটা আয়াত তো দূরের কথা, শুধু একটা জবর যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। বাংলাদেশের অনেক কাদিয়ানি যারা আছে, এই কাদিয়ানিগুলা তারা 3 ওয়াক্ত নামাজের স্লোগান দিচ্ছে। আমাদের কেশবপুরেও কিন্তু অনেক রয়ে গিয়েছে, আপনাদের চোখের সামনে পড়ে কিনা আমি জানি না। এই বাংলাদেশে আমাদের কেশবপুর থানায় অনেক মানুষ আছে খ্রিস্টান, যারা 3 ওয়াক্ত নামাজের স্লোগান দিচ্ছে যে আল্লাহ তাআলা বলেছে নামাজ পড়তে হবে, আমার রসুলকে মানার দরকার নাই, আমার বুখারী শরীফ মানার দরকার নাই, আমার কোরআন সকল কিছু মানার দরকার নাই। আল্লাহ তাআলা যা কিছু বলেছে শুধু আমরা কোরআন মানবো, আমরা রসুলকে মানবো না। সম্মানিত ভাইরা, যদি আপনাদের সামনে এমন লোক পড়ে, যদি আপনাদেরকে বুঝাইতে চাই, ডাইরেক্ট আপনারা খতিবের কাছে নিয়ে আসবেন, ইমাম সাহেবের কাছে নিয়ে আসবেন। আচ্ছা বলেন তো, যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, প্রথমে আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসা বাদে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবেন না। আল্লাহ রসুলকেও ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকেও ভালোবাসতে হবে। শুধু যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসবেন না, বিষয়টা তা হতে পারে না। আবার শুধু রসুলকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাকে ভালোবাসবেন না, বিষয়টা তা হতে পারে না। এখন যদি প্রমাণ চান যে রসুলকে ভালোবাসতে হবে, হুজুর কোথা থেকে পাইলেন আপনি একটু বলেন না। সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, যদি আপনার উম্মতগুলো যদি আমাকে ভালোবাসতে চাই, বলেন তো আমরা একজনকে ভালোবাসতে চাই, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? সেই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হে রাসূল, আপনার উম্মতগুলো যদি আমাকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসেন। হে নবী, যদি আপনার উম্মতগুলো আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদিগকে আমি 2টা জিনিস দিব। জোরে বলেন, কয়টা? 2টা জিনিস দিবে। 1 নম্বর হলো, যদি আমরা রসুলকে অনুসরণ করতে পারি, রসুলকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা 2টা জিনিস দিবেন। 1 নম্বর যে জিনিসটা দিবেন, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে, আমরা যদি আমার রসুলকে অনুসরণ করতে পারি, 2 নম্বর যে কাজ আল্লাহ তাআলা করবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবীজি, আপনার উম্মত দিগকে, আপনার উম্মত আমাকে খুব ভালোবাসা লাগবে না, যখন আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে আমি নিজেই ভালোবাসবো। আচ্ছা বলেন তো, সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ফাত্তাবিউনি, যদি
আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন। যদি আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয় আর আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসে, বলেন তো আমাদের কোনো চিন্তা আছে? কথা বলেন, কোনো পেরেশান আছে? তাহলে শর্ত হলো একটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামকে অনুসরণ করা, অনুকরণ করা, ভালোবাসা। এখন এই ভালোবাসা কিন্তু অনেক বড় একটা বিষয়। ও যুবক ভাই, এই ভালোবাসা নিয়েই তো আলোচনা, এই ভালোবাসা নিয়েই এত মাহফিল, এই ভালোবাসা নিয়েই কোরআন, এই ভালোবাসা নিয়েই হাদিস, সব এই ভালোবাসা। দেখেন না, যুবকরা তো ভালোবাসে শাকিব খানকে, যুবকগুলা ভালোবাসে শাকিব খানকে। যে মডেল আসতেছে সেই মডেলকে ভালোবাসে। হো যুবক, এই শাকিব খান তো আপনাকে জাহান্নামের রাস্তায় নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু আদর্শ মানেন না, দেখবেন কত মজা লাগে। রাসূলের আদর্শ নিয়ে কিন্তু সকল আলোচনা। এখন রাসূলকে অনুসরণ করাটা কেমন আমি আপনাকে বোঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টুপি ব্যবহার করতেন, যে স্টাইল দিয়ে টুপি ব্যবহার করতেন, আমি সেই টুপি ব্যবহার করব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্টাইল দিয়ে, যে মডেল দিয়ে দাড়ি রাখতেন, আমিও সেই স্টাইল দিয়ে আমি দাড়ি রাখব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্টাইল দিয়ে জুব্বা মুবারক পরতো, আমিও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার আদর্শ গ্রহণ করতে চাই, আমিও সেই কায়দায় জুব্বা পরবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে হাঁটতেন, আমিও সেই কায়দায় হাঁটবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে মানুষের সেবা যত্ন করতেন, ভালোবাসতেন, আমিও মানুষকে ভালোবাসবো। এটাই হচ্ছে আদর্শ, এটাই হলো চরিত্র, এটাই হলো ভালোবাসা। না হয় মুখে মুখে শুধু ভালোবাসলেন, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র আপনার আমার ভিতরে নাই, তাহলে ভালোবাসার প্রমাণ হতে পারে না। একটু আদর্শ আপনি গড়ান না, আপনার জীবনটা গড়ান ভাই। একটু ভাববেন রাত্রিবেলায় যে আমি কি করতেছি, আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইলো, কেন আমাকে দুনিয়ার উপরে পাঠালো। আমি কয়েকদিন আগে আমাদের প্রতাপপুর চৌরাস্তায়, আমি জানেন যে জায়গায় মাদ্রাসা করতেছি, এই মাদ্রাসা একটা মসজিদে গেলাম, মাদ্রাসার পাশে প্রতাপপুর এক মসজিদে গেলাম। যাওয়ার পর আমি আগেও 2-3 দিন এই মসজিদে গিয়েছি, যে ফজরের নামাজ মাঝে মধ্যে পড়াই, আবার মাঝে মধ্যে জুম্মার নামাজ আমি একদিন মনে পড়িয়েছি, কিন্তু খুব বেশি মুসাল্লি হতো না। আমি এই যে 5-7 দিন আগে ফজরের নামাজ এই মসজিদে পড়লাম, দেখি মাশাআল্লাহ অনেক মুসাল্লি। নামাজটা পড়ানোর পর আমি কিছুক্ষণ আলোচনা করলাম, 5-7 মিনিট আলোচনা করার পর আমি বলছি আলোচনার প্রথমেই যে আলহামদুলিল্লাহ আজ আপনাদের মসজিদে এসে আমার খুব ভালো লাগলো। আমি আগে কয়েকদিন আসছি কিন্তু এত মুসাল্লি হয় নাই, আজ এত মুসাল্লি হওয়ার কারণ কি? তা বলে যে এই মহল্লা থেকে একটা মাস্টারের নামটা আমার স্মরণ নাই, প্রতাপপুর উত্তরপাড়া জামে মসজিদ, বলে এই মাস্টারটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, চলে যাওয়ার পর অনেক মুসাল্লি হয়। এই মাস্টারটা খুব ছেপে থাকতো, তার শরীরের দিকে খেয়াল রাখতো, অল্প বয়স, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানুষ আশ্চর্য হয়েছে যে এত ছেপে থাকার পরেও অল্প বয়সে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর ওই মসজিদে মুসাল্লি বেশি হওয়া শুরু হয়েছে। তো ভাই, আপনি যে আসছেন দুনিয়ার উপরে, আপনার বড় ভাই আসছে, মেজো ভাই আসছে, ছোট ভাই আপনি আসছেন, এইভাবে আপনার ভাই বোনগুলো আসছে। আপনার বড় ভাই দুনিয়ার উপরে থাকতে পারে, আপনার মেজো ভাই দুনিয়ার উপরে থাকতে পারে, সেজো ভাই থাকতে পারে, অসংখ্য হাজার প্রমাণ আছে বড় ভাই দুনিয়ার উপরে আছে কিন্তু ছোট ভাই নাই, এমন প্রমাণ আছে না নাই? তাহলে কেন আপনি চিন্তা করেন যে আমার বয়স হয় নাই, আমি দাড়ি রাখবো আর কয়দিন পরে? ও যুবক ভাই, অনেক যুবক তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। গতকাল রাত্রিবেলায় অনেক হাজার লক্ষ কোটি মুসলমান এই ঘুমের ভিতরে চলে গিয়েছিল। ফজরের সময় আজও এই কথা আলোচনা করতেছিলাম, আজও ফজরের সময় আমি দেউলি মখলেস ডাক্তারদের মসজিদে নামাজে পড়ে এই আলোচনা করতেছিলাম। ওই যে গতকাল রাত্রিবেলায় কোটি মানুষ
ঘুমের ভিতরে চলে গেছে, আবার ফজরের নামাজের পর এই সময় এলানো হচ্ছে যে অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, অমুক ব্যক্তি দুনিয়া থেকে নাই। অনেক মানুষ এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আপনি যে দুনিয়ার উপরে থাকবেন, আপনি মুরব্বী হবেন, দাড়ি পাকবেন, এরপর নামাজ পড়বেন, এরপর কালিমা পড়বেন, এরপর ভালো কাজ করবেন, এর কোনো গ্যারান্টি আছে? এই কথা বলেন আছে? তাহলে আর সময় নাই ভাই, আর সময় নাই। আমি আগামী শুক্রবার থেকে শুরু করব নামাজ, না এই সময় আমার নাই। আমি এতদিন বুঝতাম না ভাই, আমি এতদিন বুঝতাম না। আল্লাহ তাআলাকে বলেন না আমি বুঝতাম না, আমি এখন থেকে বুঝলাম আমি আর গুনাহের কাজ করব না। আমি ওয়াদা করতেছি আমি আসর থেকে নামাজ পড়ব। এটা মনে মনে নিয়ত করেন না। আল্লাহ তাআলা এই যে আপনি নিয়ত করতেছেন, হয়তো কোনো কারণ অকারণে আপনি পারতেছেন না, ওই যে গুনাহের কারণে আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহ তাআলা শুধু নিয়ত করার কারণে আপনারা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। একটু নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।